তিন বন্ধু সফরের উদ্দেশ্য রওনা হলেন, বলে আমরা আল্লাহর সৃষ্টি দেখব। ইন দি মিন টাইমে সন্ধ্যা হয়ে গেলেন, আসমানের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেলেন, মেঘ শুরু হয়ে গেলেন। তিন বন্ধু বলে এখানে তো বাড়িঘর নাই, দোকানপাট নাই, এখন আমরা কি করব? এক বন্ধু বলতেছে, ও বন্ধু, এই যে পাহাড়ের ভিতরে একটা গর্ত দেখা যায়, গুহা দেখা যায়, এই গুহার ভিতরে আমরা তিন বন্ধু একটু সময় রেস্ট নেই, কারণ গর্তের ভিতরে যদি আমরা একটু বসি তাহলে আমাদের একটু বই কমে যাবে। তিন বন্ধু ইন দি মিন টাইমে একটা গুহার ভিতরে বসলেন। হঠাৎ করে এই যে গুহার ভিতরে বসলেন, ইন দি মিন টাইমে পাহাড় থেকে মেঘের সাথে সাথে পানির সাথে সাথে বিরাট বড় একটা পাথর আইসা এই গুহার ভিতরে মুখটা আটকে দিলেন। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মনোযোগ সহকারে ঘটনা শুনুন, আপনারা জবান খুলে বলুন। তিন বন্ধু বিরাট বড় লোক এই গুহার ভিতরে এই মেঘের বয়ে, তুফানের বয়ে গর্তের ভিতরে ঢুকলেন বাঁচার জন্য, কিন্তু ওই পাহাড় থেকে এই গর্তের ভিতরে বিশাল বড় পাথর আয়া মুখটা আটকে দিছে। এখন কি এই পাথর সরাইতে তো পারতো না, এই গুহা থেকে বাঁচার কোনো কি রাস্তা আছে? দুনিয়ার কোনো ব্যক্তি কি শক্তি দিয়ে পারবে? কারণ কেউ তো জানে না, কেউ জানে না যে এই তিন ব্যক্তি কোথায় আছে। এখন তিনজনই বিপদের মধ্যে আছে, এই আশেপাশে আর কেউ নাই, কে দেখবে? এখন এক বন্ধু চিন্তায় পড়ে গেছে, হাই রে এখন কি করব? আরেক বন্ধুকে চোখের পানি পালাইয়া বলতেছে, হে বন্ধু এখন কি করব? বাঁচার তো কোনো উপায় নাই। ওই যুগে তো কোনো মোবাইলের ব্যবস্থা ছিল না, ওই যুগে কোনো ব্যবস্থা ছিল না। আরেক ব্যক্তি বলতেছে, আমি মাত্র নতুন বিবাহ করলাম, আমার স্ত্রী তো মারা যাবে, আমি যে আজকে বিপদের মধ্যে আছি। এক বন্ধু আরেক বন্ধুকে ডাইকে বলতেছে, হে বন্ধু এখান থেকে বাঁচার কোনো উপায় নাই, কারণ এখান থেকে বাঁচাইতে পারবেন একজনই, যে আল্লাহ আপনি আমাদেরকে আজকে সৃষ্টি করে দুনিয়াকে পাঠাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন দি মিন টাইমে এক বন্ধু আরেক বন্ধুকে চিৎকার করে বলতেছেন, কিভাবে আজকে গুহা থেকে উঠব, কিভাবে আজকে বাজব? এক বন্ধু আরেক বন্ধুকে ডাক দিয়ে বলে, ও বন্ধু তোমার জীবনে কি ভালো কাজ করছুনি? এই বন্ধু বলতেছে, ও বন্ধু তোমার জীবনে কি ভালো কাজ করছুনি? বলে, না আমার জীবনে আমি ভালো কাজ করি না। আরেক বন্ধু বলতেছে, তোমার জীবনে কি ভালো কাজ করছ? এখন এই বন্ধু ডাক দিয়ে বলতেছে, আমার জীবনে কোনো ভালো নাই। আপনারা জবান খুলে বলুন, এখানে মাত্র সংখ্যা কয়জন? তিনজন বলতেছে, তোমার জীবনে কি কোনো ভালো কাজ আছে? বলে, না না আমার জীবনে কোনো ভালো কাজ নাই। ইন দি মিন টাইমে সবচেয়ে বড় লোক যে ব্যক্তিরা ছিল, ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ও বন্ধু এমন একটা বিপদের মধ্যে পড়লাম, জীবনে কোনো ভালো কাজ করি না, একটা কাজ আমি ভালো করছিলাম। জবান করে সুবহানাল্লাহ বলা যাবে না? যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দাসপাড়া কোনাবাড়ি এই পাক পাঞ্জাতনের স্মরণে 14তম বার্ষিক মাহফিলে আসার বসার তৌফিকটুকু দান করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে কেন আপনি আমাদেরকে বাবাজিরা আমার সৃষ্টি করলেন, কেন পাঠাইলেন, জানার দরকার আসেনি? মাহফিলের মধ্যে আসলাম, দুনিয়ার ভিতরে চলাফেরা করলাম, আমার আলোচনার সময় দিয়েছে, আমি ডানে বামে যাব না। যে বিষয় আমাকে দেওয়া হয়েছে ওই বিষয়ের উপরে কিছু কথা বলবো, ভালো লাগলে বসবেন, কারণ আমার আল্লাহ এই মাহফিলের ভিতরে সবাইকে কবুল করবে না। আমি বলি না, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাম তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা এবং যেই বান্দির উপরে আমি আল্লাহ রহমত নাজিল হবে না, ওই বান্দা এবং বান্দি ভালো কাজের ভিতরে উপস্থিত হতে পারবে না। কারণ আমার আল্লাহ কোরআনের ভিতরে যা বলেছে, বিন্দু পরিমাণ একটা ভুল দুনিয়ার কেউ দেখাইতে পারবে? কথা বলবেন, বিন্দু পরিমাণ কোরআনের ভিতরে কোনো ভুল কেউ দেখাইতে পারবেন? কারণ কোরআন সত্য না মিথ্যা? বলেন কোরআন সত্য না মিথ্যা? আল্লাহ বলেন, যালিকাল
মুত্তাকিন। আল্লাহ বলে বান্দারে পৃথিবীর মধ্যে কত বই দেখতে পারো, পৃথিবীর ভিতরে কত কিতাব দেখতে পারো, সব বই বস্তুকের ভিতরে কিতাবের ভিতরে ভুল থাকতে পারে, এমন একটা কিতাব আমি আমার বন্ধুর উপরে নাজিল করেছি, ওই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। এই কিতাব যদি কেউ বান্দা না পড়তে পারে সমস্যা নাই, কারণ আমার কোনো বান্দা এবং বান্দি যদি এই কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শুনে পড়নেওয়ালা যেই সওয়াব পাবে, কোনো বান্দা যদি মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনে ওই বান্দারও সমান পরিমাণ সওয়াব পায় যাবে। তাহলে আমরা কোরআন পড়তে চাই কি চাই না? এই কোরআনের দরকার আছে না নাই? বাবাজিরা আমার, কেন আল্লাহ আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠাইলেন জানার দরকার আসেনি? কেন আল্লাহ আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন? কারণ আল্লাহ বলে, ও বান্দা, এই দুনিয়ার ভিতরে তুমি তো একদিনে আসো নাই, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তোমাকে একদিনও সৃষ্টি করে নাই। তোমার মা এবং তোমার বাবার মাধ্যমে আমি আল্লাহ 10 মাস 10 দিন পরে এই দুনিয়ার ভিতরে তোমাকে পাঠাইলাম। একদিন তুমি ছোট ছিলা, একদিন তুমি শিশু বাচ্চা ছিলা, ওই শিশু থেকে আমি আল্লাহ কিশোর বানাইলাম, এই কিশোর থেকে আমি আল্লাহ যুবক বানাইলাম, আবার যুবক থেকে আমি আল্লাহ বৃদ্ধ বানাইলাম, বৃদ্ধ থেকে আমি আল্লাহ কবরের তামাতি আমি তোমাদেরকে নিলাম। এই মাহফিলটা 14 বছর ধরে হইতেছে। আপনারা জবান খুলে বলুন, 14 বছর আগে যেই মানুষ এই দুনিয়ার ভিতরে এই মাহফিলের মধ্যে আসছিল, আজকে এই মানুষের মধ্যে থেকে আমাদের কাছ থেকে অনেকে বিদায় নিয়েছে কিনা? অনেক মানুষ আপনি আমাদের কাছ থেকে চলে গেছে। আগামী বছরে এই মাহফিল হবে, কিন্তু মাহফিল সময় মতো হইবে, আমি আপনি দেখতে পারবো না। এই জন্যই তো আমি আমার আল্লাহ বলেন যে আমি আল্লাহ কেন তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠাইলাম। তোমরা শোনো, এ দুনিয়ার বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম। এখন তোমার গাড়ির প্রয়োজন, আমি আল্লাহ তোমাকে গাড়ি ব্যবস্থা করলাম। দুনিয়ার ভিতরে আইসা তোমার নারীর প্রয়োজন, আমি আল্লাহ তোমাকে বিবির ব্যবস্থা করে দিলাম। দুনিয়ার ভিতরে আইসা তোমার টাকার প্রয়োজন, আমি আল্লাহ তোমাকে টাকা দিয়ে দিলাম। দুনিয়ার ভিতরে আইসা তোমার যা কিছু প্রয়োজন সব কিছু আমি দিলাম। বন্ধুরে আমার, ও আমার দাসপাড়া কোনাবাড়ির পাক পাঞ্জাতন যুবকের দলেরা, সব কিছু আল্লাহ দিলেন, কিন্তু আমার আল্লাহ বলে বান্দা বিনিময়ে আমি কিছু চাই না। আজকে যে এত সুন্দর একটা প্যান্ডেলের আয়োজন করেছেন, লাইটিং এর ব্যবস্থা করেছেন, এই মাইকের ব্যবস্থা করেছেন, সব কিছুর বিল কি দিতে হবে কিনা? বলেন, দিতে হবে কিনা? এই যে লাইট আলো জ্বলতেছে, এটা কারেন্ট বিল দেওয়া লাগবে কিনা? আল্লাহ বলে বান্দা সব কিছু যা চাইছো যা না চাইছো আমি আল্লাহ সব কিছু ব্যবস্থা করে দিলাম। বিনিময়ে আমি তোমার কাছে কিছু চাই না, একটা মাত্র জিনিস চাই। ওই জিনিসটার কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। তো আসতে বলেন, জবান খুলে বলুন আল্লাহু আকবার। কারণ আল্লাহ বলে, যে ব্যক্তি আমার কোরআন তেলাওয়াত শুই না তার জবান দিয়ে আল্লাহু আকবার বলবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কোরআনের বদলতে তার মুখের সগীরা গুনাহগুলো কেটে দিলাম। আমল কিন্তু অভাব নাই, কিন্তু আমরা করতে পারি না, জানি না, ঠিক না বেঠিক? সাধারণ মুখ দিয়ে যদি আপনি আল্লাহু আকবার বলেন, আমার আল্লাহ বলে যে কোরআনের উসিলা তোমার মুখের জীবনে যত অশ্লীল ভাষা আমরা বললাম, জীবনে এই মুখ দিয়ে যত গালাগালি করলাম, সব গুনাহ আল্লাহ এই কোরআনের উসিলা করে সগীরা গুনাহ মাফ করে দিবেন। জোরে বলুন। আল্লাহ বলে বান্দা বিনিময়ে আমি আল্লাহ তোমার কাছে কোনো কিছু চাই না, ইল্লা লিয়াবুদুন। তোমার সব কিছুর প্রয়োজন আমি আল্লাহ সব কিছু দিয়ে দিলাম। বান্দারে, ও বান্দা, বিনিময়ে আমি আল্লাহ তোমার কাছে চাই একটা মাত্র জিনিস, সেটা হলো আমি আল্লাহর ইবাদত। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বিনিময়ে আল্লাহ আমাদের কাছে ইবাদত চাই। নামাজের মাধ্যমে ইবাদত হইল,
রোজার মাধ্যমে ইবাদত হইল, দুনিয়ার ভিতরে ভালো কাজ করতেছেন, ইবাদত হয়ে গেল। আজকে যে মাহফিলের মধ্যে আসছেন সেটাও ইবাদত হয়ে গেল। সকাল কেউ বলতে পারবে না যে হুজুর আমার জীবনে গুনাহ নাই, কারণ আমি যত বড় বক্তা হই না কেন আমার জীবনে আরো বেশি গুনাহ আছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ইবাদত চাই। বাবাজিরা আমার, আমি ডানে বামে এই জন্য যাই না, পোস্টার পড়ার সময় নাই আমার, মাত্র 1 ঘন্টা সময়, 1 ঘন্টার ভিতরে আমি আলোচনা আপনাদেরকে শোনায় যাব। আপনারা মহব্বতে বসুন, আপনারা আলোচনা শুনেন। আমার আল্লাহ যে কেন দুনিয়ার ভিতরে ইবাদতের জন্য পাঠাইলেন, অন্য কোনো কিছুর জন্য পাঠাই নাই। এখন আপনারা জবান খুলে বলবেন, হুজুর আল্লাহ পাকের ইবাদত তো আমরা করি, কিন্তু করব, কিন্তু আমাদের চাইরে যে কাজ আছে এগুলো করবে কে? আল্লাহ বলে, ও বান্দা, দুনিয়ার সব কাজ তুমি আগে করো, দুনিয়ার সব কর্ম তুমি আগে করো। বান্দা আমি আল্লাহ রাত বানাইলাম, 12 ঘন্টা সময় দিলাম ঘুমানোর জন্য, দিন দিলাম 12 ঘন্টা তোমাদেরকে কাজকর্ম করার জন্য। এখন আপনারা জবান খুলুন, 12 কয় ঘন্টা? 12 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে দিয়ে দিলেন। আল্লাহ বলে, ও বান্দা, ঘুম থেকে তুমি ফজরের আযান তুমি শুনলা কান দিয়ে, ঘুম থেকে উঠে তুমি আগে নামাজ আদায় করো। ফজরের নামাজ কয় রাকাত? মূল আলোচনা, আপনার জবান খুলে বলুন, ফজরের নামাজ কয় রাকাত? যোহরের নামাজ কয় রাকাত? সবাই পারেন না? যোহরের নামাজ কয় রাকাত? আসরের নামাজ কয় রাকাত? মাগরিবের নামাজ কয় রাকাত? এশারের নামাজ কয় রাকাত? মোট কত রাকাত হয়েছে বলতে পারবেন নি? মনোযোগ দিবেন। এই যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে দিলেন। এই আল্লাহ কি বলেছে আমাদেরকে যে 5 ওয়াক্ত নামাজ একসাথে পড়ো? আল্লাহ কি বলছে? 5 ওয়াক্ত নামাজের টাইম কিন্তু 5 টাইম, ঠিক না বেটি? ফজরের নামাজ আপনি পড়লেন, এই ফজর থেকে জোহরের টাইম কিন্তু 10 থেকে 8 ঘন্টা, ঠিক না বেটি? আবার জোহর থেকে আসরের টাইম কিন্তু 2 থেকে 3 ঘন্টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দাসপাড়ার যুবকের দল, আমি আল্লাহ তোমাদেরকে বলে না যে 5 ওয়াক্ত সালাত একসাথে কায়েম করো। তুমি দিনে পাইলা 12 ঘন্টা, রাত্রে পাইলা 12 ঘন্টা। বাবাজিরা আমার, আল্লাহ বলে এই 5 ওয়াক্ত নামাজ তুমি পড়তে হলে ফজরের সময় একদম 15 মিনিট লাগাও, মাত্র 15 মিনিট। জোহরের নামাজও কিন্তু বাবাজিরা আমার বেশি সময় লাগে না, 15 মিনিট। আসরের নামাজও 15 মিনিট, মাগরিবের নামাজও 15 মিনিট, এশারের নামাজও 15 মিনিট। এই 5-15 কয় মিনিট হয়েছে? 5-15 75 মিনিট, মাত্র 1.5 ঘন্টা সময়। আল্লাহ বলে, বান্দারে ও আমার দাসপাড়ার যুবক মায়েরা, আল্লাহ বলে 24 ঘন্টার ভিতরে মাত্র 1.5 ঘন্টা সময় যদি আমি আল্লাহর কাছে তোমরা বিলিয়ে দিতে পারো, আমার আল্লাহ বলে এই 1.5 ঘন্টার সময়ের উসিলায় আমার আল্লাহ কবরে যাওয়ার সাথে সাথে দুনিয়ার সব গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য আজকের বিষয়টা হলো নামাজ নিয়ে। কি নিয়ে? নামাজ নিয়ে। ওই আদম নবী কি করছে, মুসা নবী কি করেছে, শাহজালাল বাবা কি করেছে, শাহফরান বাবা কি করেছে, এই আলোচনা তো ডেলি সবাই শুনতেছি এবং জানিও। কাহিনী এটা সব আমরা জানি, জীবনী সব কিছু জানি। কিন্তু এখন বর্তমান যে যুগ, বর্তমান আপনার ছেলেকে কি শিক্ষা দিবেন, মেয়েকে কি শিক্ষা দিবেন, এই বিষয়ে আলোচনা দরকার আছে না নাই? ভালো কাজের মধ্যে দেখবেন মানুষ কমই হবে, ভালো কথার মধ্যে মানুষ মানে কম শ্রবণ করবে। আমার বিষয় আমি বলতেছি, কারণ এই নামাজ পড়তে 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 আপনি জীবন দিয়ে ফেলেছেন এবং মৃত্যু পর্যন্ত পড়বেনই। কিন্তু আল্লাহ বলে হাসরের ময়দানে সব হিসাব যখন আমি আল্লাহ টান দিব, বান্দা দেখবো যে তোর একটা সেজদানি কবুল হয়েছে। 70 বছর হায়াত পাইয়া 70,000 বার সেজদা দিয়েছ, আমি আল্লাহ মাত্র একটা সেজদার বিনিময়ে তোর এই কবরের আযাব চিরদিনের জন্য বন্ধ করে দিব। আল্লাহ বলেন, হে বান্দা, কোন বান্দা 60 বছর হায়াত পাও, কোন বান্দা 70 বছর হায়াত পাও, কোন বান্দা 80 বছর 100 বছরের হায়াত। এই দাসপাড়া লোকের কমই আছে, ঠিক না বেঠিক? 100 বছরের বয়সের লোক বর্তমানে খুব কমই আছে। আল্লাহ বলে, হে বান্দা, আমি আল্লাহ তোদেরকে অল্প হায়াত দিলাম,
বান্দারে তোর সাথে কেউ যাবে না, একমাত্র দুইটা জিনিস যাবে, একটা হচ্ছে তোর আমল আর একটা হচ্ছে ঈমান। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন আপনারা জবান খুলে বলুন, আমরা যদি মরতে চাই তাহলে আমাদের এই দুইটা জিনিস প্রয়োজন আছে না নাই? হাত তুলে বলুন, প্রয়োজন আছে না নাই? আমরা এই দুইটা জিনিস নিয়ে অন্ধকার কবরে যাইতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, যাইতে চাই কি চাই না? কারণ অনেকে বলতে পারে যে হুজুর মরণের তো কোনো গ্যারান্টি নাই। এটা ভুল। মরণের অবশ্যই গ্যারান্টি আছে। মরণ অবশ্যই গ্যারান্টি আছে। কিভাবে বললাম যে আপনি বলবেন যে মরণ, আমি তো যুবক, আমি তো বৃদ্ধ, আমার তো বাবা মা সবাই আছে, আমি কি আগে মরবো? আগেও না পরেও না, তুমি কোন সময় মরবা দুনিয়ার কেউ না জানতে পারে, একজন জানে। জবান খুলে বলুন, তিনি কে? ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, সকালবেলা তুমি গাড়ি নিয়ে বের হয়েছো, সকালবেলা তুমি কাজ কামে তুমি গিয়েছো, সকালবেলা তুমি ঘুম থেকে উঠে চাকরিতে গিয়েছো। এমন লোকও কিন্তু আমাদের সমাজে আছে, ঘর থেকে বের হয় সবাইকে কয়ে যায় যে বিকাল বেলা ঘরে ফিরব, কিন্তু বিকাল বেলা দেখা যায় বাড়ির গাটা দিয়ে অ্যাম্বুলেন্সের শব্দ শোনা যায়, মৃত্যু অবস্থায় কিন্তু বাড়ির মধ্যে ফিরে। এমন লোক আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, হে বান্দা, দুনিয়ার ভিতরে তুই কয়দিন বাঁচবি? তোর আমল আগে তুমি ঠিক করো, তোমার ঈমান আগে ঠিক করো। এই জন্য বাবাজি আমার, হাসরের ময়দানে যখন আপনি যাবেন, কেউ কারো আপন হবে না, কারণ হাসরের ময়দান তো বহু দূরে, হাসরের ময়দান তো অনেক দূরে। কারণ আমার নবী বলেন, একটা মানুষ যখন দুনিয়ার ভিতর থেকে বিদায় হয়ে যায়, তার সর্বপ্রথম কবরটাই হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। জবান খুলে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনার মরার পরেই, আখিরাতের আমরা যাওয়ার পরেই কবর হচ্ছে মুসলমানদের প্রথম মঞ্জিল। যার কবর ভালো হবে তার হাসর ভালো হবে, যার কবরের ভিতরে ভালো হবে তার ফুলসিরাত ভালো হবে, যার কবরের ভিতরে আপনার সাথে ভালো ব্যবহার করবে তাহলে আপনি মিজান ফুলসিরাত সব ঘাটে কিন্তু আপনার জন্য ভালো হবে। কথা বলুন, ঠিক না বেটি? এখন কবরে যদি আমার আটকাইলা ফেরেশতারা, তিনটা প্রশ্নের প্রথমে যদি আমি আটকে যাই, তাহলে আপনারা বলুন, টেস্ট পরীক্ষার ভিতরে যদি আমরা ফেল হয়ে যাই, তাহলে কি আমরা আসল পরীক্ষার ভিতরে কি আমরা পাস করতে পারবো? পাস করতে পারবো না। এই জন্য কবরের চিন্তাটা আগে করেন। আজরাইল আপনি আমার পিছনে ঘুরতেছে, আপনি মনে করতেছেন যে আমি মৃত্যু আরো অনেক পরে হবে, না, মৃত্যু আপনার সাথে সাথে ঘুরতেছে। আজরাইল আবার আপনার পিছনে ঘুরতেছে। ইচ্ছা করলে আপনি আইডেন্টি কার্ড বাড়াইতে পারবেন, ঠিক না বেটি? বিদেশ যাইতেছেন, কোনো কাজে যাইতেছেন, বয়স আপনার 30, এখন 35 করতেন কিভাবে? ইচ্ছা করলে আপনি অফিসে গেলে 200-300 টাকা দিলে কিন্তু বয়স 35 করা যায়। মনোযোগ সহকারে শুনবেন। আবার 35 হয়ে গেছে, আপনি 20-এ বয়স আনতেন, ইচ্ছা করলে কম্পিউটারের মাধ্যমে 35 থেকে কিন্তু 20 আনতে পারবেন, ঠিক না? ইচ্ছা করলে আইডি কার্ডের বয়স কমাইতে পারবেন, নামাইতে পারবেন, উঠাইতে পারবেন। কিন্তু কোন ব্যক্তি কি ইচ্ছা করলে হায়াতের বাজেট বাড়াইতে কমাইতে পারবে? বলুন, কেউ করবে? পারবে? ইচ্ছা করলে আপনি পারবেন না। ইচ্ছা করলে আইডি কার্ডের বয়স বাড়াইতে পারেন, কিন্তু আপনি হায়াত বাড়াইতে পারবেন না। এই জন্য দাসপাড়ার আব্বুজিরা আমার, আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ কুরআনুল কারীমে অসংখ্য জায়গার ভিতরে বললাম, তোমরা বেশি বেশি করে সালাত কায়েম করো, বেশি বেশি করে যাকাত দাও, নামাজ পড়ো, নামাজ পড়ো, কিন্তু নামাজ কবুল হয়েছে কিনা এই খবর জানো না। রোজা রাখলে কতবার, কিন্তু 1 বছরের একটা রোজা কবুল হয়েছে কিনা এটার দ্বারা কাছে গেলাম না। অথচ আমার নবী বলে, বান্দা উম্মত, তোমরা যে আমল করো, এই আমল কি গ্রহণযোগ্য হয়েছে কিনা, আমল কবুল হয়েছে কিনা, এই আমলের চিন্তা তোমরা বেশি বেশি করে করো। জবান খুলে সুবহানাল্লাহ বলে। নবী বলতেছে যে আমল করছো, কিন্তু আমলটা তো তুমি করছো, এশারের নামাজ যা আপনি মসজিদে পড়েছেন, কিন্তু নামাজ পড়ে আইসা আপনি চিন্তা করতে হবে যে আমি যে সেজদা দিলাম, আমি যে নামাজ পড়লাম, এই আমলটা আমার আল্লাহ কবুল করছে কিনা, ঠিক না বেটি?
বাজারে গেছেন, 1000 টাকার বাজার করছেন, খেয়াল রাখতে হবে যে 1000 টাকার বাজার যে আমি করেছি, কিন্তু 1000 টাকার বাজার আমার বাড়ির মধ্যে আসছে, কিন্তু এই বাজারে যার কাছ থেকে করছি সবাই কি 1000 টাকা ঠিক মতো পাইছে কিনা? যদি একজন লোক 10 টাকা আপনার কাছে পায়, এই 10 টাকার কারণে আপনার পুরা জিন্দেগি শেষ। ঠিক না বেটি? এটা হচ্ছে আমানতের খেয়ানত। এরকম লোক আছে না, 10 দিনের কথা কয়ে টাকা আনছেন 10,000, কিন্তু 20 দিন হয়ে গেছে, মাগার টাকা আপনার হাতে হয় না। উচিত টাকা দিলেন, কিন্তু বাড়ি বাড়ি গেলেন, বারে বারে এর কাছে খুঁজলেন, কিন্তু আপনার টাকা আর আসে না। এটা হচ্ছে আমানতের খেয়ানত। এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। আমানতের খেয়ানত কখনো নষ্ট করবেন না, কারণ জবান যে ব্যক্তি আপনাকে দিয়েছে, একজনের কাজের উছিলা যদি আপনি ভালো হতে পারেন, একটা কথার মাধ্যমে যদি আপনি উপরে উঠতে পারেন, তাহলে পিছনে কার মাধ্যমে আপনি আগাইলেন ওই ব্যক্তির চিন্তাটা একটু আপনি মাথায় রাখবেন। কথা বলুন, ঠিক না বেটি? কারণ আমানতের খেয়ানত এবং আমলগুলো ঠিক মতো করবেন। আমানতের খেয়ানত যদি আপনারা না করেন, তাহলে কোনো কাজেই আসবে না। সহিহুল বুখারীর মধ্যে আসলেন ঘটনাটা সুন্দরভাবে। সহিহুল বুখারীর ভিতরে সুন্দরভাবে একটা ঘটনা আসছে। বাবাজিরা আমার মনোযোগ সহকারে শুনবেন। 3 বন্ধু গেলেন সফরের উদ্দেশ্যে। 3 বন্ধু সফরের উদ্দেশ্যে গেলেন। 3 বন্ধু কিন্তু বিরাট বড় লোক ছিলেন। 3 বন্ধু সফর করতে গেলেন, কারণ আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো কিছুর অভাব নাই। এই জন্য আমার আল্লাহ বলে, বান্দা ঘরে বসে থাকিস না, বেশি বেশি করে সফর করার আমার আল্লাহর এই সৃষ্টিগুলো তোমরা দীক্ষা দীক্ষা উপভোগ করো, কারণ সফর করা হচ্ছে আমার দয়াল নবীজির সুন্নত। জবান খুলে সুবহানাল্লাহ বলে। 3 বন্ধু সফরের উদ্দেশ্যে রওনা হলেন। ইন দি মিন টাইমে দেখবেন আমাদের এলাকার ভিতরে এই শ্রীমঙ্গলের পাশে যাবেন, বিশাল বড় বড় পাহাড় আছে, আছে না নাই? এই পাহাড়ে যখন বৃষ্টি আসে, বড় বড় উঁচু পাহাড় থেকে কিন্তু বৃষ্টি নেমে নেমে এই পাথরগুলো জমিনের ভিতরে পড়ে। সিলেট জাফলং গেলাম, পাহাড় থেকে পাথর গলে গলে বৃষ্টির সাথে পানির সাথে এই জমিনের মধ্যে আসতেছে। 3 বন্ধু মিলে তারা সফরের উদ্দেশ্যে রওনা হলেন। হঠাৎ করে এমন ভয়ঙ্কর তুফান শুরু হয়ে গেল, যেই তুফান দেখবেন আমাদের এলাকার মধ্যে বৈশাখ মাস আসলে দুনিয়াটা এমন তাপমাত্রা দেয়, সন্ধ্যার পরে যেই তুফানগুলো আসে, আসমানে বিকট আওয়াজ হয়, এইগুলো কিন্তু আমরা অনেক ভয় পাই। 3 বন্ধু সফরের উদ্দেশ্যে রওনা হলেন, বলে আমরা আল্লাহর সৃষ্টি দেখব। ইন দি মিন টাইমে সন্ধ্যা হয়ে গেলেন, আসমানের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেলেন, মেঘ শুরু হয়ে গেলেন। 3 বন্ধু বলে, এখানে তো বাড়িঘর নাই, দোকানপাট নাই, এখন আমরা কি করব? এক বন্ধু বলতেছে, ও বন্ধু, এই যে পাহাড়ের ভিতরে একটা গর্ত দেখা যায়, গুহা দেখা যায়, এই গুহার ভিতরে আমরা 3 বন্ধু একটু সময় রেস্ট নেই, কারণ গর্তের ভিতরে যদি আমরা একটু বসি তাহলে আমাদের একটু ভয় কমে যাবে। 3 বন্ধু ইন দি মিন টাইমে একটা গুহার ভিতরে বসলেন। হঠাৎ করে এই যে গুহার ভিতরে বসলেন, ইন দি মিন টাইমে পাহাড় থেকে মেঘের সাথে সাথে পানির সাথে সাথে বিরাট বড় একটা পাথর আইসা এই গুহার ভিতরে মুখটা আটকে দিলেন। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মনোযোগ সহকারে ঘটনা শুনুন, আপনারা জবান খুলে বলুন। 3 বন্ধু বিরাট বড় লোক এই গুহার ভিতরে এই মেঘের বয়ে, তুফানের বয়ে গর্তের ভিতরে ঢুকলেন বাঁচার জন্য, কিন্তু ওই পাহাড় থেকে এই গর্তের ভিতরে বিশাল বড় পাথর আয়া মুখটা আটকে দিছে। এখন কি এই পাথর সরাইতে তো পারতো না, এই গুহা থেকে বাঁচার কোনো কি রাস্তা আছে? দুনিয়ার কোনো ব্যক্তি কি শক্তি দিয়ে পারবে? কারণ কেউ তো জানে না, কেউ জানে না যে এই 3 ব্যক্তি কোথায় আছে। এখন 3 জনই বিপদের মধ্যে আছে, এই আশেপাশে আর কেউ নাই, কে দেখবে? এখন এক বন্ধু চিন্তায় পড়ে গেছে, হাই রে, এখন কি করব? আরেক বন্ধুকে চোখের পানি পালাইয়া বলতেছে, হে বন্ধু, এখন কি করব? বাঁচার তো কোনো উপায় নাই। ওই যুগে তো কোনো মোবাইলের ব্যবস্থা ছিল না, ওই যুগে কোনো ব্যবস্থা ছিল না। আরেক ব্যক্তি বলতেছে, আমি মাত্র নতুন বিবাহ করলাম, আমার স্ত্রী তো মারা যাবে, আমি যে আজকে বিপদের মধ্যে আছি। এক বন্ধু আরেক বন্ধুকে ডাইকে বলতেছে, হে বন্ধু, এখান থেকে বাঁচার কোনো উপায় নাই, কারণ এখান থেকে বাঁচাইতে পারবেন একজনই, যে আল্লাহ আপনি আমাদেরকে আজকে সৃষ্টি করে দুনিয়াকে পাঠাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন দি মিন টাইমে এক বন্ধু আরেক বন্ধুকে চিৎকার করে বলতেছেন, কিভাবে আজকে
গুহা থেকে উঠব, কিভাবে আজকে বাজব? এক বন্ধু আর এক বন্ধুকে ডাক দিয়ে বলে, ও বন্ধু, তোমার জীবনে কি ভালো কাজ করছুনি? এই বন্ধু বলতেছে, ও বন্ধু, তোমার জীবনে কি ভালো কাজ করছুনি? বলে, না, আমার জীবনে আমি ভালো কাজ করি না। আর এক বন্ধু বলতেছে, তোমার জীবনে কি ভালো কাজ করছ? এখন এই বন্ধু ডাক দিয়ে বলতেছে, আমার জীবনে কোনো ভালো নাই। আপনারা জবান খুলে বলুন, এখানে মাত্র সংখ্যা কয়জন? তিনজন। বলতেছে, তোমার জীবনে কি কোনো ভালো কাজ আছে? বলে, না না, আমার জীবনে কোনো ভালো কাজ নাই। ইন দি মিন টাইমে সবচেয়ে বড় লোক যে ব্যক্তিরা ছিল, ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ও বন্ধু, এমন একটা বিপদের মধ্যে পড়লাম, জীবনে কোনো ভালো কাজ করি না, একটা কাজ আমি ভালো করছিলাম, জবান করে সুবহানাল্লাহ বলা যাবে না। কি ভালো কাজ করেছিল আপনারা শুনবেননি? বলুন, সবাই শুনবেননি? দেখেন, দুনিয়ার ভিতরে যদি আপনি একটা ভালো কাজ করতে পারেন। এখন ওই বন্ধু ডাক দিয়া বলেন, তুমি দুনিয়ার ভিতরে কোনো কাজ করো না, বলে একটা কাজ করেছি। কি কাজ তুমি করেছ? ওই বন্ধু চোখের পানি ফালায় বলতেছে, বন্ধু রে, আমার জীবনে আমি কোনো গুনাহ করতে করতে শেষ, অন্যায় করতে করতে শেষ, একটা ভালো কাজ করেছিলাম। বলে, তুমি কি ভালো কাজ করেছিলাম? বলে, আমার ঘরের ভিতরে একটা চাকর থাকে, আমার ঘরের ভিতরে একটা মুনি থাকে। কারণ আগের যুগ মানুষ কিন্তু ঘরের ভিতরে চাকর রাখতো গুরু রাখার জন্য, কাজ করার জন্য। এখন কিন্তু এটা উঠে গেছে। আগে কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে এরকম মুনি লোক ছিল, ঠিক না বেটি? আমাদের বাপ দাদার আমলে কিন্তু এটা আসছিল, এখন নাই। ওই লোক বলতেছে, আমার ঘরের ভিতরে একটা গরিব, একটা অসহায় লোক কাজ করত। একদিন আমি তাকে প্রত্যেক দিন 1 কেজি কইরা, 1 দিরহাম 1 কেজি কইরা গম দিতাম। কারণ ওই সময় গমের সিজন ছিল, ওই সময় গমের সময় ছিল। আমার ঘরে একটা লোক কাজ করত, আমি তাকে প্রত্যেক দিন 1 কেজি করে 1 দিরহাম গম দিতাম। কিন্তু একদিন আমার এই কর্মচারী আমার ঘরের ভিতরে কাজ কইরা এই আজকের এই দিন মজুর কাজ করে চলে গেছে, কিন্তু আমার কাছ থেকে 1 কেজি গম নেই না। এখন আমার কাছেও আর কোনোদিন তাই আসে না, এই লোকটা আমার কাছে আসে না। কিন্তু আমি তো জানি যে একদিনের রোজ সে পাবে। আমি কি করেছি, ওই লোকটার 1 কেজি গম, আমার যেই জমি আছে এই জমির ভিতরে 1 কেজি গম মারাই করলাম। মারাই কইরা আমি সুন্দরভাবে বাইন করলাম। এই বাইন করার পরে এই বছরের ভিতরে 1 কেজি গম থেকে বাবা হাজার হাজার মন গম হয়ে গেলেন। জবান খুলে সুবহানাল্লাহ বলেন। কারণ আমরা যে 1 কেজি দান দিয়ে জ্বালা পালাই, এই 20 করে 1 কেজি দান থেকে কিন্তু আমার আল্লাহ 30 মন দানের মালিক বানায়া দেয়, ঠিক না বেটি? রিজিকের মালিক কে? ইন দি মিন টাইমে ওই লোকটা 2 বন্ধুকে ডাক দিয়ে বলতেছে, বন্ধু, ভালো কাজ তো করি নাই, আমি কি করেছি? 1 কেজি দান আমি আমার ওই কর্মচারীর 1 কেজি গম দিয়া আমার ক্ষেতের ভিতরে মারাই করে দিলাম। মারাই করার পরে এই 1 কেজি গম থেকে 30 মন হয়ে গেল। এই 30 মন গম আমি বাজারের মধ্যে বিক্রি করিয়া আমি একটা গরু কিনলাম। এই একটা গরু আমি পাললাম। পরের বছরে একটা গরু থেকে আরেকটা গরু হইল। এমনকি 2 বছর চলে গেল, 5 বছর চলে গেল, কিন্তু আমার কর্মচারী আমার বাড়ির ভিতরে আসে নাই, আমি তার খোঁজ খবর পাই নাই। ইন দি মিন টাইমে একদিন আমার বাড়ির ভিতরে আসলেন, আইসা বলতেছে, ও মালিক, আমি 7 বছর আগে আপনার কাছ থেকে একদিন কাজ করে আপনার বাড়ি থেকে চলে গিয়েছিলাম, আমার 1 কেজি গমের টাকা দেন, 1 কেজি গম দেন। ইন দি মিন টাইমে চিৎকার করে করে ওই 2 বন্ধুকে বলতেছে। ইন দি মিন টাইমে ওই কর্মচারী যখন ওই মালিককে বলতেছে, ও মালিক, আমার একদিনের পারিশ্রমিক দেন। ইন দি মিন টাইমে ওই লোক বলতেছে, ওই কর্মচারী, তোমার কোনো খোঁজ খবর পাই না, আজকে 7 বছর হয়ে গেল তুমি আমার এই টাকা নিতে আসো না। আমার গোয়াল ঘর আছে, ওই গোয়াল ঘরের ভিতরে যত গরু আছে সব গরু তুমি নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলতেছে, মালিক, আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? আমি আপনি মাত্র খুঁজছি 1 কেজি, একদিনের পারিশ্রমিক 1 কেজি গম দিতেন, আর আপনি বলতেছেন আমি সব গরু নিয়ে যাইতাম। আমি তো গরুর মালিক না, আমি তো 1 কেজি গমের মালিক। তখন ওই মালিক বলতেছে, না, সব গরুই তোমার। বলে, এখন বলে কিভাবে আমার গুরু হয়ে গেলেন? বলতেছে যে আপনি যে একদিন এই আমার কাছ থেকে পারিশ্রমিক না নিয়ে চলে গেলেন, এই আপনার এই গম দিয়া আমি আমার ক্ষেতের ভিতরে, জমিনের ভিতরে এই চাষ করে 1000 মন গম পাইলাম। এই গম বিক্রি করে আমি গরু কিনলাম। এই গরু দিয়ে 1 গরু দিয়ে আমি 7 গরু বানাইলাম। আমি নিয়ত করেছিলাম আমার কর্মচারী যেদিন আসবে এই কর্মচারীকে সব গরু দিয়ে দিব। এই গরুর মালিক আমি না, আজকে তুমি গরুর মালিক। তখন ওই কর্মচারী খুশি হইয়া সব গরু নিয়ে
বাড়ির ভিতরে চলে গেলেন। ওই বন্ধু বলতেছে যে দুনিয়ার ভিতরে কোনো ভালো কাজ করি না, এই আমানতের খেয়ানত আমি করি না, একটা কাজই ভালো করছিলাম। ওই দিন আমার এই কর্মচারী খুশি হইয়া হাসি মুখে বাড়িতে গেলেন, আল্লাহ যদি তোমার এই আমলটা আমার কবুল হয়ে থাকে তোমার দরবারে, আমার কর্মচারীর একটাই ভালো কাজ করেছিলাম, আমানতের খেয়ানত করি না, আল্লাহ যদি এই কাজটা ভালো লাগে তাহলে আজকে আমরা 3 বন্ধুকে তুমি গুহার মধ্য থেকে পাথর সরিয়ে দাও। ইন দি মিন টাইমে আল্লাহর কাছে যখন এরকম ভাবে বিনে বিনে কান্না করতেছে, আল্লাহ বলে ও বান্দা, আমার এই বান্দা যখন ভালো কাজ করে না, একটা ভালো কাজ করেছে, এই কথাটা বলার সাথে সাথে গুহার পাথরটা টাচ করে এই গুহা থেকে কিন্তু সরে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কাজ করার কারণে, আমানতের খেয়ানত করে না, ওই মালিক খুশি হয়ে গেলেন। যখন আল্লাহকে বলতেছে আল্লাহ এই একটা কাজ যদি তোমার দরবারে ভালো হয় তাহলে গুহা থেকে আজকে পাথর সরিয়ে দাও, কারণ আজকে তুমি ছাড়া এই বিপদের উদ্ধার আর কেউ করতে পারে না। তখন আমার আল্লাহ এই আমলটা পছন্দ করে আজকে তারা বাড়ি ফিরলেন এবং বিবির সামনে গেলেন। এই কাহিনী যখন কইলেন তখন বিবিরা অনেক চিন্তায় পড়ে গেলেন। তাহলে আমি এটাই বুঝাইতে চাইছি যে কোনো লোকের মাধ্যমে যদি আপনি উপকার পান, এই উপকারের কথাটা আপনি মনে রাখবেন। এই যে দুনিয়ার ভিতরে আমল করতেছেন, এই আমলের কথাটা আপনি মনে রাখবেন যে আমার জিন্দেগির ভিতরে আমি 30 বছর হায়াত পাইলাম, 30 বছর রোজা রাখলাম, 30 বছর ইবাদত করলাম, আমার ইবাদত কি আল্লাহ কবুল করছে কিনা এই চিন্তা আগে আমার করতে হবে। কারণ আল্লাহ যদি 30 বছরের 30 মিনিটের ইবাদত যদি কবুল না করে তাহলে জিন্দেগি তো সব দুনিয়ার ভিতরেই শেষ করলাম। কথা বলেন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। আল্লাহ বলেন হে বান্দা, আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, আমানতের খেয়ানত করার জন্য পাঠাই না। বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য। ইবাদত করবা তুমি অল্প, কিন্তু হাসরের ময়দানে এটা বোনাস হয়ে তোমার জীবন ধন্য হয়ে যাইব। আল্লাহ বলে বান্দা, মার আগে আমি মেয়ে নেই, ছেলের আগে তার বাবাকে নেই। আমি আল্লাহর এই লীলা খেলা দুনিয়ার কেউ বুঝবে না, কেউ বুঝবে না। ও বান্দা, দুনিয়ার ভিতরে ভালো কাজ করে যদি অন্ধকার কবরে যাইতে পারো তাহলে আমি আল্লাহ এই ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ জান্নাত পুরস্কার দিয়ে দিব। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহুম্মা সাল্লি মহব্বতে হাম্মাদনা বি মারহাবা হাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মহব্বতে বাবা। কাহার জন্য কাঁদ রে মন কে আছে তোরা পোনাও, রে বিপদের কান্ডারে নবীজি শুয়ে আছেন মদিনা। আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মারহাবা মাদেহি দুনিয়া পরে থাকবে আমরা একদিন, না তোমার ছেলে মেয়েরা বলে যাবে নবীজি তোমায় বলবে না। আল্লাহ মাশাআল্লাহ। লা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফি একটি জবান বন্ধ রাখবেন না, মায়ার সঙ্গে মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছে বান্দা
আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম, শুধু হায়াত দেই না, আমি আল্লাহ তোদেরকে রিজিকও দিলাম। শুধু রিজিক নাই, আমি আল্লাহ যখন পৃথিবীর ভিতরে কোন বান্দা এবং বান্দা সৃষ্টি করি এবং পাঠাই, ওই বান্দা সৃষ্টি করার 50 বছর আগে আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে রাখি। কয় বছর আগে? বান্দা পাঠাইবার আগে তার রিজিকের ব্যবস্থা আগে আল্লাহ করে। আর আমরা কিন্তু উল্টা করতেছি, আমরা দুনিয়ার ভিতরে আইসা রিজিকের পিছনে দৌড়াই। আল্লাহ বলে তুমি আমার কাজ করো, আমি তোমার কাজ করব। সুবহানাল্লাহ বলেন। আপনি টেস্ট করে দেখেন, আপনি আল্লাহর কাজ করেন, রিজিক কোথায় থেকে আসবে সেটা টেনশন আপনি করবেন না। কারণ আল্লাহ বলে আমি তোর রিজিকের চিন্তা করব, আমি তোর সব কিছুর চিন্তা করব। বাচ্চা তোমার 5টি আল্লাহ দিয়েছে, আরেক বান্দা জমিদার কিন্তু একটা ছেলে মেয়ের মালিক না, আছে না? এটার শুকরিয়াটা আদায় করতে আপনি শেষ করতে পারবে না। কারণ কত নিয়ামত আল্লাহ আপনি আমাদেরকে দিয়েছে, কিন্তু আল্লাহ পাকের সৃষ্টির এত কিছু পাই আমরা আল্লাহর দরবারে প্রশংসা করতে পারি না। আমার আল্লাহ বলে বান্দা এত কিছু পাইয়া যদি বিন্দু পরিমাণ আমি আল্লাহর দরবারে শুকরিয়াটা আদায় করো, শুধুমাত্র আলহামদুলিল্লাহ পড়তে পারো, আমি আল্লাহ আলহামদুলিল্লাহ অরফের বিনিময়ে, অক্ষরটির বিনিময়ে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ সমস্ত মাফ করে দিলাম। কত নিয়ামত আল্লাহ আপনি আমাদেরকে দান করেছেন, কিন্তু আমরা নিয়ামতের শুকরিয়াটা আদায় করি না, কৃপণতা করি। আজকে এই গ্রামে আমরা কয়েকজন আছি, না আরো আছে বাবা বলেন, আছে না নাই? কিন্তু সবার ভাগ্যে কিন্তু ভালো কাজ জুটবে না। আল্লাহ আপনি আমাদেরকে কত সুন্দর এই ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে এই সুন্দর মাহফিলের উসিলা যেন জীবনের গুনাহ মাফ করে, সকলে বলেন আমিন।